ছিল। আসসালামু আলাইকুম। সময় খুব কম, আমি কোনো ভালো বক্তাও না। আমার মেজো ভাই মরহুম আলহাজ আব্দুল হাই সাহেব যখন আমাকে হাই স্কুলে ভর্তি করলেন, তখন ভর্তি করে আপনি বললেন যে স্যার, আমার মনে হলো তখন যে আমার একটা কুরবানির গরু, বলে স্যার মাংস আপনার 8 গ্রাম করে। তখন ছিল এই সিস্টেম। আর এখন আমার নাতনি পড়ে, সেই স্যারই মনে হয় আমার শ্বশুর। তোর মায়ে পাক করে, তোর বাপে পাক করে, চেনি কম কেন, নিতে কেন, এটা কেন, কবে রাঁধছোস, কবে কি করছোস, এতখানি ফেরা করতেছে ভাই। আর তখন যে আমরা লেখাপড়া করছি, শুধু আমার একটা স্মৃতি মনে আছে। আমার ভাই বলল যে স্যার, মাংস আপনার 8 গ্রাম নিয়ে যাবে, মানে কুরবানির গরু আমরা মনে হয় জাস্ট বললো যে এটা কুরবানির গরু। ঠিক আছে, আর আমি দীর্ঘায়িত করতে চাই না। আসসালামু আলাইকুম। আমি আলহাজ শেখ কামরুজ্জামান। আমার স্কুলের প্রথম দিনের কথাটা আমাকে একটু বলতে হবে। আমি খামারগ্রামের ছেলে। প্রথম যেদিন আমরা আসি, আমি জুম্বারুল হক এবং সাইদুল হাসান বুলবুল। আমরা শুনেছি না, এনায়তপুর স্কুলে একজন টিচার আছে, উনি দারোগা স্যার। তো দারোগা স্যার যাকে প্রথম ধরে তাকে আর ছাড়ে না। স্কুলে ঢোকার পর প্রথম ক্লাসটাই দেখি দারোগা স্যারের ক্লাস। তো ফার্স্টে বলো, এই ছেলে ওঠো, তোমার নাম কি? বলছে আমার নাম জুম্বারুল হক। এই বেটা জোরে বল। ওই প্রথম দারোগা স্যারের ইয়েতে একটু আমরা ঘাবড়ে গিয়েছিলাম। যাই হোক, অনেক স্মৃতি আছে আমার এখানে স্কুলের। তার মধ্যে আরেকটা স্মৃতি হলো, এই এনায়তপুর স্কুলের প্রথম বিজ্ঞানের ছাত্র আমরা 4 জন ছিলাম। আজকে আমি এখানে উপস্থিত, বাকি 3 জন শামসুল আলম আর একজন মারা গেছেন, আমি এখানে এসে জানতে পেরেছি, এবং আরেকজন আসেনি এখানে। 4 জন। আমি এনায়তপুর স্কুল থেকে পাশ করে ঢাকা তিতুমির কলেজে পড়াশোনা করি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলাম। এখন আর পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই আমার, এখন বিজনেস করি। তো স্কুলের কথা আমার মনে হয় মাঝে মাঝে, অনেক ব্যস্ত থাকি, মাঝে মাঝে দেশে আসি, স্কুলে এই পর্যন্ত আসা হয়নি, যেন আমাদের খেয়াল আছে এখানে। তো আজকে ওনার এই অক্লান্ত পরিশ্রমের ফসল, এবং আরও কয়েকজনের যারা যারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যেহেতু সময় খুব কম, অনেক কিছুই বলার ছিল, বলতে পারিনি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পুনর্মনি অনুষ্ঠান এবং স্কুলের উন্নয়নে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এভাবে যদি একটি কমিটি করা যায়, তাহলে স্কুলটাকে আরো হয়তো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন পর আমার জীবনে প্রথম আমি এই স্কুলে আজই আসলাম। আর এতদিন এই স্কুলে আমি কোনোদিন পদার্পণ করি নাই বা আমার সৌভাগ্য হয়। এই অনুষ্ঠান করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে দোয়া করি, কামনা করি, এবং 1 বছর বা 2 বছর 3 বছর পর পর আমরা যেন এখানে একত্রিত হই, অন্ততপক্ষে 1 কাপ চা খা সকলের সাথে মিলিত হতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এখানে কেউ শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবেই যেন আমরা এখানে সাহায্য করি, তাহলে এবারে এটা জয়যুক্ত হবে এবং আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আর ব্যক্তিগতভাবে আমি হরগঙ্গা কলেজ থেকে 4 বছর লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে 68-এ আমি ভর্তি হই, এবং 70-তে যখন স্বাধীনতা সংগ্রাম চলে তখন এমকম পাশ করি আমি। আমার সার্টিফিকেট 2টা। পাকিস্তান সরকার আমাকে একটা সার্টিফিকেট দেয়, আর দেশ স্বাধীন হলে পরে বাংলাদেশ সরকার আমাকে সার্টিফিকেট দেয়। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির আমার 2টা সার্টিফিকেট। আর আমি কিছুদিন প্রফেসরি করি, তারপরে ওই অল্প কিছুদিন পরে সেখান থেকে আমি ব্যবসায় নামি। টুকটাকভাবে আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি সামান্যভাবে জীবিকা নির্বাহ করছি। আমার 4টা মেয়ে, এবং 4টাই হাইলি এডুকেটেড হয়েছে, এবং একজন একটা ইংলিশ ইউনিভার্সিটির প্রফেসর আমার বড় মেয়ে। আর আমার ছেলে সবার ছোট, সে নর্থ সাউথে পড়ে। এই আমার জীবন। আর সবচেয়ে আমি আল্লাহ পাকের কাছে লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে বেশ কয়েকবার হজ করার জন্য তৌফিক দিয়েছিলেন। আর আমি রমজানেও, হজের মৌসুমে না রমজানেও পবিত্র কাবা শরীফে বেশ কয়েকদিন থাকার
মানে সুযোগ পেয়েছি। এই জন্য আমি আল্লাহর কাছে লাখ কোটি বার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মেট্রিক পাস করি। মেট্রিক পাস করার পরে ঢাকায় লেখাপড়া শেষ করে আমি এখন ব্যবসা বাণিজ্য করতেছি। নারায়ণগঞ্জে আমার একটা ছোটোখাটো শিল্প প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস ব্যবসা করি। তো এই পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং প্রতি 2 বছর 3 বছর পর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করলে আমরা সকলে একত্রিত হয়ে কথাবার্তা বলার মাধ্যমে আমরা আমাদেরকে পরিস্ফুটিত করতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমি আবুল হাশেম সরকার, এই ইনায়তপুর ইসলামিয়া হাই স্কুলে আমি 67 থেকে 69-এ ছিলাম। আমি বেশি কিছু বলতে চাই না, কারণ সবাই সাংঘাতিক কম। ওই দারোগা মাস্টার সাহেবের একটু স্মৃতিচারণ করি, আমি শেষ করব। উনিও আমাকে খুব পছন্দ করতেন, আমি একটা ভালো ছাত্র ছিলাম। বলছে যদি এটা না পারো তাকে প্রচুর শাস্তি দেওয়া হবে, এবং আমি পারতাম, এবং আমাকে খুব স্নেহ আদর করতো আর কি। যাই হোক, আমি বর্তমানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে এমডি হিসাবে আছি অনেক দিন থেকে।